হাই বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো বন্ধুরা, পজিটিভ থাকুন, পজিটিভ হয়ে রিডিংটা দেখুন আর লাইক করে রিডিংটা দেখবেন। আর আপনারা কিন্তু কমেন্ট একদম খুব কম হচ্ছে। কমেন্ট কেন বন্ধুরা? একটা থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে কি অনেক সময় লাগে? এটুকু তো করতেই পারেন। ধন্যবাদ দেওয়াটা কিন্তু ভালো জিনিস, খারাপ নয়। আপনাদের ভালোর জন্যই বলছি। রিডিং দেখবেন, রিডিং কোনো সময় যে কোনো রিডিং যে কোনো কিছু যেমন ফ্রিতে নিতে নেই, তেমনি ফ্রিতে শোনাটাও ঠিক নয়। তাই আমি বলবো, যার রিডিংই দেখুন না কেন, ট্যারো রিডারদের যার রিডিংই দেখুন না কেন, লাইক কমেন্টটা করবেন। লাইক কমেন্টটা করাটা প্রয়োজন আছে, আপনাদের ভালোর জন্যই বলা। তো এবার আপনারা যা ভাবেন ভাবতে পারেন, অসুবিধা নেই। আপনার এখন আজকে যে টপিকটা রাখবো আমি, কেউ জানে না সে আপনার জন্য কাঁদছেন, শুধু আপনার ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করছেন। আপনার জন্য কাঁদছেন, কিন্তু সেটা কেউ জানেন না, কাউকে না, মানে দেখাতে তো পারেন না সবাই কান্নাটা। তো উনি, ঠিক আছে, দেখছি কি আসে, যেটা আসবে। খুব কষ্ট পাচ্ছেন, খুব কষ্ট পাচ্ছেন আপনার মানুষটি। কান্নাকাটি করছেন, রাতে ঘুমাচ্ছেন না। প্রচুর আঘাত পেয়েছেন। দেখুন, আমি বললাম কার্ডগুলো দেখুন, এবার কি আসে। পারলে এক্ষুনি ছুটে চলে আসে আপনার সাথে দেখা করতে, আপনার সাথে কথা বলার জন্য ব্যাকুল। আপনাকে ফলো করছেন, আপনাকে কিন্তু অনলাইনে যেখান থেকেই হোক উনি কিন্তু আপনাকে পুরো দেখছেন। আপনি কি করছেন না করছেন, কেমন আছেন, কি সমস্ত খোঁজ খবর রাখছেন, আপনাকে ফলো করছেন। খোঁজ নিয়ে দেখবেন বন্ধুরা, আমার কথা মেলে কি না। মিলবেই, মিলতে বাধ্য। প্রথমেই দেখুন এসছে, তার হার্ট ক্ষত বিক্ষত হয়েছে, আপনিও ক্ষত বিক্ষত হয়েছিলেন, সেও হয়েছে। ইউনিভার্স এগুলো করিয়েছেন, কিচ্ছু না, এখন স্টাক হয়ে রয়েছেন। দেখুন, কেন, কে করেছে হার্ট ক্ষত বিক্ষত ওনার? আজকে আপনার জন্য কাঁদছেন কেন? একদিন তো আপনি ওনার জন্য কেঁদেছেন, তখন কিন্তু উনি বোঝেননি। আপনার ওপরটা হয়তো খুব কঠিন, ভেতরটা ভীষণ নরম, সেটা বুঝতে পারেননি উনি। উনি ভেবেছিলেন যে আপনি বেরিয়ে গেছেন মানে আপনি ওনাকে ভুলে গেছেন। তো আপনিও যে কষ্ট এখনও পান সেটা সে জানেন না। তো যাই হোক, এখানে থার্ড পার্টি এসে গেছে, থার্ড পার্টির দ্বারাই ক্ষত বিক্ষত হয়েছেন ওনার হার্ট। আর আপনিও হয়েছেন ওই থার্ড পার্টির জন্যই। তো থার্ড পার্টি ওনাকেও কিন্তু হার্ট ব্রেক করেছেন, ক্ষত বিক্ষত করেছেন। সেই জন্যই আজকে কাঁদছেন। আজকে বুঝতে পারছেন, আপনার উপলব্ধি করতে পারছেন যে আপনার কষ্টটা কী ছিল। সেদিন আপনিও কত কষ্ট পেয়েছেন, কত কান্নাকাটি করেছিলেন, কিন্তু তখন কিন্তু সে একবারও খবর নেয়নি আপনার। এখন উনি ইউনিভার্সের কাছে প্রে করছেন আপনার জন্য, কারণ কাঁদছেন, ইউনিভার্সের কাছে প্রে করছেন বাঁচানোর জন্য, বাঁচার তাগিদে। উনি মনে করছেন, এতটাই ছটফট করছেন আপনার ভালোবাসা পাওয়ার জন্য, যে ইউনিভার্সের কাছে প্রে করছেন আর কান্নাকাটি করছেন, কিন্তু সেই চোখের জল, সেই কান্নাটা হয়তো উনি কাউকে দেখাতে পারছেন না। কারণ এটা সব সময় দেখানো যায় না বন্ধুরা, দেখানোর মতো কথা নয় এটা। থার্ড পার্টির জন্যই হয়েছে। তবে ওনার মধ্যে কিন্তু ইগো রয়েছে, ওনার মধ্যে ভীষণ ইমোশনাল ব্যাপারটাও রয়েছে। উনি এখানে ফুল কার্ড এসছে, নিউ বিগিনিং আপনাদের হবে। উনি খুব ফোর্সে আসতে চাইছেন আপনার কাছে। দেখুন, ঝড়ের মতো আসতে চাইছেন আপনার কাছে, আপনার সাথে আবার যোগাযোগ করতে চাইছেন। কারণ কান্নাকাটি করছেন, উনি থাকতে পারছেন না আপনার ভালোবাসার জন্য, উনি ছটফট করছেন। আপনাকে মনে করছেন একটা রানীর মতো। এখানে দেখুন,
হ্যাংম্যান হয়ে রয়েছেন উনি। এখানে বিয়ের কার্ডও এসছে। এমন হতে পারে আপনাদের কারোর বিয়ের হয়তো কথাবার্তা চলছে, বা ওনারও হয়তো বিয়ের জন্য বাড়ি থেকে চাপ দিচ্ছেন, সেই জন্যই হয়তো উনি বেশি কষ্ট পাচ্ছেন, বলতে পারছেন না কাউকে, আপনার জন্য কাঁদছেন। তো সেখানে সেটা তো আপনাকে বলতেই পারে, তাই না? কান্নাকাটি করে তো আর কেউ দেখবে না, কিন্তু আপনার সঙ্গে কথা বললে কি আর আপনি কথা বলবেন না? নিশ্চয়ই কথা বলবেন বন্ধুরা। কারোর মনে আঘাত দিয়ে তো দরকার নেই। আঘাত কষ্ট যা দিয়েছেন, যা করেছেন, যেটা হয়ে গেছে গেছে। উনিও কষ্ট তার জন্য কম পাননি, অনেকটাই পেয়েছেন, কিন্তু সেই জায়গা থেকে উনি এখন বেরিয়েছেন। বেরিয়ে এখন আপনাকে কিন্তু মনে করছেন যে আপনার ভালোবাসাটা পাওয়াই ওনার কাছে খুব মানে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। মানে উনি পাচ্ছেন না। এখানে কুইন অফ সোর্স এসছে, আবার এখানটা এসছে নাইট অফ সোর্স, এখানেও এসছে নাইট অফ কাপস। ভীষণ ইমোশনাল ব্যাপার রয়েছে। আপনার মধ্যে অনেক গুণ রয়েছে, আপনি রাজা হন বা রানী হন, আপনার মধ্যে একটা মাদারলি নেচার রয়েছে, কেয়ারিং ব্যাপারটা রয়েছে, সাপোর্টিভ ব্যাপারটা রয়েছে। আপনার হৃদয়টা ভীষণ সফট। ওপরটা হয়তো দেখলে খুব কঠিন মনে হয়, অনেকেই বুঝতে পারেন না যে আপনার ভিতরটা এতটা হৃদয়টা নরম। সেটা উনি কিন্তু অনুভব করেছেন, উনি কিন্তু বুঝতে পেরেছেন। সেই জন্যই কিন্তু আজকে আপনার ভালোবাসা পাওয়ার জন্য উনি ছটফট করছেন এবং কান্নাকাটি করছেন। তো উনি অ্যাকশান নিচ্ছেন, উনি অ্যাকশান কিন্তু নেবেন, যতই লেট হোক যাই হোক না কেন উনি অ্যাকশান নেবেন। আর কারণ উনি ওনার হার্টে প্রচুর মানে ক্ষতি হয়েছে, খুব কষ্ট পেয়েছেন, হার্ট ব্রেক এমনভাবেই হয়েছেন যে উনি ভীষণ পরিমাণে কষ্ট পেয়েছেন। তাই জন্য উনি কিন্তু আপনার প্রতি একটা অ্যাকশান নেবেন, একটা কিন্তু স্টেপ নেবেন, যেটা ভালো দিকেই ফ্লো করবে, এরকমই একটা কিছু আশা করা যাচ্ছে। কারণ দেখুন এখানে যে জায়গাটা আপনার জন্য দিয়েছেন, উনি ভীষণ আপনাকে সম্মান করেন এবং আপনাকে কিন্তু খারাপ চান না, আপনার কিন্তু ভালো চান, এখানে সেটা দেখা যাচ্ছে। আর আপনি হয়তো নিজের দিকে এখন ফোকাস দিয়েছেন, অতটা আপনি মনের মানুষের জন্য ভিতরে যা যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে সেটা আছে, কিন্তু সেইভাবে হয়তো প্রকাশ করতে পারছেন না। এমন হতে পারে যে বলতে পারছেন না, বাড়ি থেকে হয়তো সম্বন্ধ দেখছে, বাড়ি থেকে হয়তো বিয়ের জন্য আপনাদের চেষ্টা করছে, সেই জন্য হয়তো আপনারা কিছু বলতে পারছেন না। কিন্তু যদি উনি এসে পড়েন হয়তো এই বিয়েটা আটকে যাবে, ওনারও বিয়েটা আটকে যাবে, তখন হয়তো আপনারা দুজনকে ছাড়া সামলাতে পারবেন না। কারণ এখানে যে ভালোবাসাটা রয়েছে সেই ভালোবাসাটা কিন্তু একদম হার্ট রিলেটেড ভালোবাসা, যেটা একটা সোলমেট কানেকশন বলে, সেরকম একটা ভালোবাসা। সেটা দুজনের কেউ ভুলতে পারছেন না, দুজনেই কষ্ট পাচ্ছেন। তো এখানে তারপরে এসে দেখুন এখানে অর্থনৈতিকভাবে কিন্তু ওখানে ওনার আছে, অর্থনৈতিক ভালোই আছে ওনার, কিন্তু তবুও উনি ঠিক তাতে সন্তুষ্ট নয়। উনি মনে করছেন আরও আমার গ্রোথ চাই, আরও আমার অর্থ চাই, এরকম একটা পজিশানে। তবে আনলিমিটেড একটা অর্থ ফাইন্যান্সের কিন্তু গেন আপনারা করবেন, সেটা আপনারা করতে পারেন বা আপনার পার্টনারের হতে পারে। যে চেঞ্জটা আসবে সেটা কিন্তু যে কোনো বিজনেস বা জব, যে কোনো কেরিয়ারের দিক দিয়ে আপনাদের কিন্তু একটা সুন্দর নিউ বিগিনিং হবে, এবং রিলেশনের দিক দিয়েও কিন্তু নিউ বিগিনিং হচ্ছে। বন্ধুরা আপনারা রেডি থাকুন। বিয়ের কার্ডও এখানে বটম অফ দ্য কার্ডে এসছে, কিন্তু বিয়ের কার্ড, বিয়ে কিন্তু কারোর হতে চলেছে এখানে দেখা যাচ্ছে। বিয়ে হলে কিন্তু নিমন্ত্রণ করবেন আমাকে, হ্যাঁ, যারই বিয়ে হোক নিমন্ত্রণ চাই। যাই হোক, বেশ ভালো লাগলো। যাদের বিয়ে হচ্ছে বিয়ে করে নিন, আর তবে দেখে শুনে করবেন। যে ছেলের সাথে বিয়ে হোক বা যে মেয়ের সাথে বিয়ে হোক না কেন, তার ডেটটা অন্তত জেনে নেবেন, অরিজিনাল ডেটটা জেনে একটুখানি রিডিং করিয়ে নেবেন কারোর থেকে। দেখুন সামান্য পয়সার জন্য জীবনটাকে কিন্তু নিয়ে ছেলে খেলা করবেন না, আমার কথা। কারণ দেখুন বারবার এই কথা কেন বলি, রোজ দিন প্রতিটা রিডিংয়ে বলছি কেন জানেন? আমি এতদিন সত্যি আমি জানতাম না, যতদিন আমি এগুলো না শিখেছি। এখন সবটাই বুঝতে পারি যে কত রকম যে অসুবিধা হয় যদি দুজনের মেন্টালিটি যদি না ম্যাচ হয়, বা সংখ্যায় যদি না ম্যাচিং থাকে, তাহলে যে উপসর্গগুলো দেখা যায় সেই উপসর্গগুলো আমি যতজনের দেখলাম পুরো ঠিকঠাক একদম। তা আমি সেই জন্যই আপনাদের কাছে বলছি যে বন্ধুরা এই ভুলটা করবেন, একটু ট্যারোট রিডিংয়ের সঙ্গে যারা নিউমোলজি দেখে দেন, একটু ডেট ফেটগুলো দেখে দেন যে কোন ডেটের সাথে বিয়ে করলে আপনি শান্তিতে সারাটা জীবন ভালো আনন্দে কাটাতে পারবেন, সুখে থাকতে পারবেন, সেটা একটু দেখে দিয়ে বলবেন। আমি এটাই বলবো। দেখুন
একটা ডাক্তারের কাছে যেতে গেলেও কিন্তু এখন 1000 টাকার নিচে ভিজিট নেই, 800-1000 টাকার নিচে ভিজিট নেই, তারপরে ওষুধ আছে। তো একটা রিডিং করাতে যদি 1000 টাকা খরচা করেন, 500-1000 টাকা খরচা করেন, আমার মনে হয় না এমন কিছু বিশাল ক্ষতি হবে, অন্তত একটা লাইফ তো বেঁচে যাবে, আমি মনে করি এটা। আমি তো এখন সত্যি কথা বলতে এগুলো জানার পর থেকে আমি মনে করি যে না, এটা আগে জানাবো। যে ছেলে মেয়েগুলো বিয়ের জন্য রেডি হচ্ছে, তো এখন আমি একটু গাইডেন্স কার্ড দেবো বন্ধুরা। এখানেও কিন্তু একটা সেলিব্রেশনের কার্ড এসছে, বিয়ের কার্ড এসছে, বিয়ে করতে যাচ্ছে বা কোনো একটা কিছুতে, এখানেও নিউ বিগিনিংয়ের কার্ড এসছে। নিউ বিগিনিং কিন্তু আপনাদের হবে। আপনার পার্টনার যে কাঁদছেন লুকিয়ে, কেউ জানেন না উনি যে কাঁদছেন আপনার জন্য, শুধু আপনার ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করছেন। দেখুন, উনি মনেই করে, আমি বললাম সোলমেট কানেকশন দেখেছেন, ঠিক হায়ার সোলমেট বা টুইন ফিল্ম সম্পর্ক চলে এসছে। যেরকম আমি স্যাপেল করতে করতে কিন্তু আপনাদেরকে বলেছি যে সোলমেট কানেকশন, নাহলে এরকম হয় না। এরকম কাঁদছেন কেন উনি, আপনিও বা এত কষ্ট পাচ্ছেন কেন? আপনিও কেঁদেছেন একটা সময়, এখন হয়তো আপনি সেই জায়গাটা থেকে বেরিয়ে এসছেন, নিজের দিকে ফোকাস দিয়েছেন, এগিয়ে চলেছেন। চলতেই হবে বন্ধুরা, সংসার জীবনে বলুন বা সংসার না হলেও একজনকে নিয়ে পড়ে থাকাটা তো এটা লাইফ নয়। সেটার জায়গা থেকে আপনাকে ঘুরে দাঁড়াতেই হতো, আজ না হয় কাল। আপনার কাছে অনেক কিছু হয়তো গোপন করেছেন, সেগুলো আপনাকে বলতে চাইছেন এখন। কান্নাকাটি করছেন, আপনার জন্য কাঁদছেন, কষ্ট পাচ্ছেন, উনি আপনার ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু ছটফট করছেন। গাইডেন্স কার্ডে কিন্তু সেটাই এসছে যে উনি যেগুলো গোপন করেছেন, যে কথাগুলো আপনার কাছে চেপে গেছেন, এখন কিন্তু আপনার কাছে সবটাই বলে দেবেন। সবটাই বলে কিন্তু উনি হালকা হতে চান, কারণ তখন হয়তো বলতে পারেননি, অনেক কষ্ট হয়েছে। হয়তো এমন হতে পারে যে অনেকে না বলতে চায় না যে এই ভালোবাসাটা তাহলে আমি তো হারিয়ে ফেলবো, এই জন্য কিন্তু অনেকে চেপে যায় অনেক কিছু, জানেন তো। আবার অনেকে আছেন যে বলে দেন যে না আমার এই ব্যাপার আছে, তবে লুকিয়ে রাখাটা আমার মনে হয় ঠিক না। বলে ফেললে হয়তো আপনাদের সম্পর্কটা ভালো থাকতো, তাই না? সম্পর্কটা হয়তো টিকতো, সম্পর্কটা এরকম একটা পজিশানে হয়তো আসতো না। আজকে যে জায়গাটায় এসে দাঁড়িয়েছেন, আজকে আপনি কষ্ট পেয়েছেন, কান্নাকাটি করেছেন, আজকে সে কষ্ট পাচ্ছেন, কান্নাকাটি করছেন, আপনার ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করছেন। এখানে সান কার্ড এসছে, এখানে কিন্তু এসছে একটা কিং অফ সোর্স, যে রাজা, সেই রাজার মধ্যে দেখুন, এই যে রাজা হোক বা রানী হোক, এনার মধ্যে না ভীষণ একটা কিং অফ সোর্সের মধ্যে, এই পার্সনের মধ্যে না রাজা কিন্তু মাদারলি নেচার, ওনার মধ্যে না ভীষণ মায়া আছে, জানেন তো। মায়া, ভালোবাসা, এই জিনিসগুলো কিন্তু ওনার মধ্যে আছে। সে পুরুষ হন বা মহিলা হন, আপনার পার্টনার যেই হন না কেন, তার মধ্যে কিন্তু এই জিনিসটা আছে। ইমোশন রয়েছে, ডিসিপ্লিন মেনে চলেন, ইন্টেলিজেন্ট, উনি কিন্তু বুদ্ধি রাখেন প্রচুর, স্ট্রং পার্সন উনি, কিন্তু শান্ত, ভীষণ শান্ত। এই জিনিসগুলো না উনি হয়তো আপনার মধ্যে দেখছেন বা আপনি ওনার মধ্যে দেখেছেন, যাই হোক একটা কিছু হবে। এখানে এসছে কুইন অফ কাপস, এখানে দেখুন রানীর একটা কার্ড এসছে, যে রানীর কার্ডের মধ্যেও রয়েছে দেখুন ভীষণ সাপোর্টিভ ব্যাপার রয়েছে, কেয়ারিং ব্যাপার রয়েছে, মাদারলি নেচার রয়েছে। হ্যাঁ, এই যে জিনিসগুলো দেখুন দুজনের মধ্যে কতটা মিল রয়েছে দুজনের মধ্যেই মায়া, দুজনের মধ্যেই ভালোবাসা, দুজনের মধ্যে, ওই জন্যই দুজনে এত কষ্ট পাচ্ছেন। আজকে টুইন ফিল্ম বা একটা হায়ার সোলমেট কানেকশন আপনাদের, অথচ দুজনকে আজকে দূরে রয়েছেন। কিছুই করার নেই আপনাদের, কারণ এমনই একটা থার্ড পার্টি এসে আপনাদের সম্পর্কটাকে শেষ করে দিয়েছে। তো এখানে সান কার্ড এসছে বন্ধুরা, তো আপনারা চিন্তা করবেন না, এই সম্পর্ক কিন্তু নতুন করে আবার শুরু হবে, কারণ উনি আপনার ভালোবাসা ছাড়া থাকতে পারছেন না, ছটফট করছেন এবং কান্নাকাটি করছেন। সেই জায়গাটা থেকে দেখা যাচ্ছে এই প্রবলেম থেকে উনি বেরোবেন, বেরিয়ে কিন্তু একটা নিউ বিগিনিং করবেন। আর নতুন করে শুরু, কিন্তু সূর্য ওঠা মানে কি, সকালবেলা যখন সূর্য ওঠে কেমন নতুন করে শুরু হয়, তো দিনটা সেরকম নতুন করে কিন্তু আপনাদের জীবনটা শুরু হতে চলেছে। এই জায়গাটা, এই আশাটা নিয়ে আপনারা এগিয়ে চলুন, নিজের দিকে ফোকাস দিয়ে থাকুন, তাতে বলবো আপনাদের ভালো হবে। এগিয়ে যাবেন, সামনের দিকে এগিয়ে যান। এখানে ডেথ কার্ড এসছে, ডেথ কার্ডের কথাও কিন্তু বলে যে নিউ বিগিনিংকে বোঝায়, নতুন করে শুরুকে বোঝায়। যা হয়ে গেছে গেছে, ঝড় ঝাপটা যা গেছে মনের ওপর দিয়ে, শরীরের ওপর দিয়ে, যে কোনোভাবেই হোক হয়েছে। এখন কিন্তু উনি চাইছেন আপনার
মানে ছটফট করছেন আপনার ভালোবাসা পাওয়ার জন্য। কেন জানি না ওয়েট করছেন, হয়তো কোনো কারণ আছে, বা হয়তো কেউ বাধা দিচ্ছেন, হতে পারেন যে তারও দেখাশোনা হচ্ছে, সম্বন্ধ আসছে, বা আপনারও দেখাশোনা হচ্ছে, বাড়ির লোক হয়তো চাইছেন না, সেরকম একটা পরিস্থিতি হতে পারে। তো যাই হোক বন্ধুরা, গাইডেন্স কার্ড এই দেখলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, আর লাইক কমেন্ট করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না। লাইক কমেন্ট করবেন, আমার পাশে এইভাবে থাকুন। আর আপনাদের ভালোবাসা আমি সত্যি মানে কি বলবো, ভীষণ ভালো লাগে আপনারা যে এত ভালোবাসেন আমাকে। আর আমার অনেক ভালোবাসা ভাই বোন অনেকেই, আমার অনেক হয়ে গেছে ভাই বোন আমার। আমি বাড়ির ছোট ছিলাম, তো আমার ছোট ভাই বোন এমনি আছে, কাকার ছেলেরা আছে, কাকার মেয়েরা আছে, ভাই বোন আছে, নেই বলবো না। ভাই বোনরা তারাও আমাকে ভীষণ ভালোবাসেন। আর এখন যে ভাই বোনরা আমার হয়েছে তারা তো ভীষণ, দুদিন পর পরই আমাকে খবর নেয়, দিদিভাই কেমন আছো। আমার ভীষণ ভালো লাগে সত্যি, এতটা আন্তরিকতা যে এই পথে ছিল, বা এটা আমার প্রাপ্তি ছিল এই সময় এসে, এটা আমি কোনোদিন আশা করিনি, ভাবিনি। ভীষণ ভালো লাগে আমার। আপনাদের কমেন্ট পড়তেও ভালো লাগে, আপনাদের সাথে কথা বলতেও আমার ভালো লাগে। কিন্তু যেহেতু এখন যাই হোক, আজকে এই পর্যন্তই রাখবো। আপনারা কিন্তু প্রত্যেকে নিজের দিকে ফোকাস দেবেন, পজিটিভ থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই ইউনিভার্সের কাছে প্রার্থনা করি। আপনারা সবাই কিন্তু সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা।